হাই গাইস, আকিক টিউবের 44 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি একটা সকল ইউটিউবাররা করে সেই ভিডিওটাই আমি আজকে করব। সেটা একটা সিমিলার টপিকের উপর। টপিকটা হচ্ছে যে আপনি আপনার ফিল্মোরায় বা আপনি যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন সেই সফটওয়্যারে আপনি কিভাবে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন এবং সেটা কাস্টমাইজ করে আপনার ভিডিওতে লাগাবেন এবং সব শেষে ভিডিওতে লাগানোর পরে সেটাকে কিভাবে আপনি রেন্ডারিং করবেন, রেন্ডারিং করে আপনি সেটাকে ইউটিউবে কিভাবে পাবলিশ করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো পাবলিশ করাটা আমরা গেলাম না, রেন্ডারিং করা পর্যন্ত আজকের এই ভিডিওটা লেন্থ থাকবে। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলি, আমি ভিডিও এডিট করার জন্য সবসময় ফিল্মোরা 9 ইউজ করে থাকি, কারণ এই সফটওয়্যারটা থেকে আমি অনেক বেশি বেনিফিট পাই, যার কারণে আমি এই সফটওয়্যারটা ইউজ করি এবং এই সফটওয়্যারে কোনো প্রকার ল্যাগ দেয় না, যার কারণে আমার এই লো কনফিগারেশনের কম্পিউটারও খুব স্মুথলি ভাবে সফটওয়্যারটা রান হয়। তো ভিউয়ার্স, বেশি বকবকার করছি না, মূল ভিডিওতে চলে যাব। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে নিচ থেকে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলো আপনার কাছ থেকে কোনো ক্রমেই মিস না হয়ে যায়। ভিউয়ার্স, this is Akik from Akik Tube and welcome to another video. তাহলে চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক একটা ছোট্ট ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। এবং এখন যেটা দেখাবো যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9-এ আমরা কিভাবে একটা সাবস্ক্রাইব বাটন সেট করব এবং সেটাকে আমরা কিভাবে ভিডিওর মাঝখানে প্রস্ফুটিত করে দেখাবো যে এভাবে আমরা আসলে কাজটা করব। তো কম বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করছি। এখানে আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার 9-এর একটা উইন্ডো ওপেন আছে, সফটওয়্যারটা আমরা ওপেন করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্লাস বাটন, মিডিয়া বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কোন জিনিসের উপরে জাস্ট আমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করাতে পারবো এমন তো ঠিক আছে। তো আমাদের যে কোনো একটা ভিডিও আমরা চুজ করি, এখানে আমি আমার ইন্ট্রোটা চুজ করলাম, জাস্ট মাই ইন্ট্রো দেওয়ার পরে এখানে ইন্ট্রোটা দিলাম। তো এখানে প্রজেক্ট মিডিয়া 25, যেহেতু আপনার কম্পিউটারের মতামত কি প্রজেক্ট সেটিংস, তো এখানে কি প্রজেক্ট সেটিংসে দিতে হবে। দেওয়ার পর যেটা হবে, এখানে আমরা ভলিউমটা বাড়িয়ে দিলাম। এই হচ্ছে, আগে আমরা ভিডিওটা দেখে নিই ভিডিওটা আসলে ঠিক কিভাবে। আমাদের ভিডিওটা ঠিক এইভাবেই রানিং হবে। এইভাবে রানিং হওয়ার পরে দেন আমাদের এখানে কাজটা হবে এইভাবে। এখন আমরা চাচ্ছি যে এই টেক গাইডটা ওঠার সাথে সাথে এই সাইড দিয়ে আমরা সাবস্ক্রাইব বাটনটা উঠাবো। ওকে, এটা আমাদের প্ল্যান। তো প্ল্যান মাফিক কাজ করতে হলে যেটা করতে হবে, আমাদের সাবস্ক্রাইব বাটনটা গ্রিন স্ক্রিন, যে আমাদের সাবস্ক্রাইব বাটনের টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আমরা দেবো। আপনারা যদি এই গ্রিন স্ক্রিন টেমপ্লেটটার দরকার হয় বা আপনার যদি লাগে, তাহলে আপনি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেই লিঙ্কটা দেখে আপনি সেই কাজটা করবেন। তো বেশি কথা না বলে কাজটা করছি, সেটা হচ্ছে যে আবার ভিডিওটা ছাড়ি যে কোথা থেকে আমরা কাজটা করব। এই যে আমাদের গ্রিন স্ক্রিন হয়ে গেছে, এখন আমাদের এই গ্রিন স্ক্রিনটা সরাতে হবে। সরালাম, গ্রিন স্ক্রিন সরানোর পরে এখানে আমরা দেব 13 দিলেই হবে, 14 দিলাম, বাস। এবার আমরা ভিডিওটা ওপেন করি। ওপেন করার পরে এইভাবে হবে কাজটা। এইভাবে করার পরে এখন আমাদের এই যে কর্নার থেকে আমরা রোটেশনটা টেনে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর যেটা হবে এখানে আমরা জাস্ট স্ক্রল করে এটা নিচে নামিয়ে দিলাম। যে আমাদের প্ল্যানটা ছিল আমরা সাইডে করব, তো সাইডে করার পর এটার আয়তনটা আমরা আরও ছোট করে দিলাম, সমস্যা নেই। তো ছোট করার পরে এখান থেকে হালকা এভাবে রেখে দিলাম। এখন যেটা করতে হবে যে সম্পূর্ণ কাজটা করার পরে আমরা আবার ছাড়লাম জিনিসটা যে ঠিক মতন এসেছে কিনা। ঠিক মতন একদম চলে এসেছে পারফেক্টভাবে। এখন আমাদের ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে হবে। তো প্রথম থেকে ছাড়লাম যে ঠিকঠাক মতন সব কাজ হয়েছে কি না, যেভাবে বসাতে চেয়েছিলাম সেভাবে এসেছে কি না। তো দেন দেখা গেল যে ঠিকঠাকভাবেই আমরা যেভাবে বসাতে চেয়েছিলাম জিনিসটা ঠিক সেইভাবে এসেছে। এখন এটা আমাদের কম্পিউটারে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার সময় আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্ট বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাই ভিডিও নামে এখন আপনি এখানে দিতে পারেন যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব।
এতটুকুই দিলেন। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখানে এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং শুরু হওয়ার পরে নির্দিষ্ট কিছু টাইম নেবে আপনার কম্পিউটার এটা সম্পূর্ণরূপে এক্সপোর্ট হওয়ার জন্য। যেহেতু এটা লেন্থ মাত্র 14 সেকেন্ড, তো 14 সেকেন্ডে নিজের সময় মতো নেবে। এটা খুব দ্রুতই রেন্ডারিং করবে আস্তে আস্তে। আপনার ভিডিওটা ঠিক যেভাবে কম্বিনেশন করে আপনি স্টার্ট করেছিলেন ঠিক সেইভাবে ধীরে ধীরে আপনার সম্পূর্ণ ভিডিও ডিজাইন HTML তারা কপি করার পর দেন আপনার কম্পিউটারে তারা এক্সপোর্ট করবে। এখানে এক্সপোর্ট করতে হলে খুবই দ্রুত তারা কাজটা করবে এবং আস্তে আস্তে আপনার কম্পিউটারের সম্পূর্ণ এক্সপোর্টটা শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো কি করবেন, একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওটা সত্যি আপনার কাছে বেশি ভালো লেগেছে কিনা। আমি আপনার কমেন্ট দেখেই বুঝতে পারবো আপনার কাছে আপনার এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনার এক্সপ্রেশনটা এই ভিডিওর প্রতি কি। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।